আমি রুবেলের বাংলাদেশের অনেক ভিডিও দেখেছি, দেখার পরে রুবেলের ভিডিও দেখেছি, অনেকদিন থেকে দেখি, দেখার পরে আমার কেন যেন বিশ্বাস হয় যে এখানে ভালো কিছু পাওয়া যাবে। কালকে তো আমরা অনেক পুরানা খামারের সাথে পরিচয় হয়েছেন, আমাদের আগে গরু নিচ্ছে। হ্যাঁ, এখানে এসে দেখলাম অনেক পুরাতন খামারি বারবার গরু নিতে আসছে, আগেও নিচে পরেও নেওয়ার জন্য আসছে, আর তারাও বলছে এখানে ভালো, আর আমিও দেখলাম এখানকার গরুর মান ভালো। আসসালামু আলাইকুম, জান্নাত ডেইরি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট ল্যাকটেশন, এটা এক দাঁত মানে অদাঁত থেকে একটা দাঁত উঠতেছে, এক দাঁত, আর একটা সেকেন্ড ল্যাকটেশনের দুইটা গাভী আমরা সেল করলাম রংপুর মিঠাপুকুর। আমার এক শ্রদ্ধেয় আঙ্কেল গরুগুলো সংগ্রহ করছে, দুইটা গরু খুবই ফার্স্ট ক্লাস মানের, সর্বোচ্চ জাতমান গুণের। এই গরুটা প্রথম বাচ্চা দিয়েছে, প্রথম বিয়ানে দুধ পাবে 20 থেকে 22, জেনুইন 20-22। এগুলো পরে বিয়ানে হবে 24-25, 3 নম্বর বিয়ানে 27-28 করবে। গরুর কোয়ালিটি দেখেন, বাচ্চা দেখেন, অনেক দামি সার বাচ্চা, বাচ্চার পার্সেন্টেজ কি, গরুর গলা, শিং, নিচে 1% কোনো মিক্সচার নাই, চারটা বাট, খুরগুলো দেখেন একদম পিওর। ওলানের শেপটা দেখেন আল্লাহ রহম, দেশের বাইরে যে গরুগুলা থাকে সেম ক্যাটাগরির গাবি, এটা একদম ফ্রিজিয়ান, 1% মিক্সচার নেই গরুটার মধ্যে। সামনে পিছনে একবারে সমান ওলান, ফার্স্ট ক্লাস মানের ডানোবিটের গাবি। এটা এক দাঁত, প্রথম বাচ্চা দিয়েছে। এটা ডাবল বডির সেকেন্ড ল্যাকটেশন, এটা দুধ পাবে 24-25 পিওর ব্রিড, একদম অনেক দামি বকনা বাচ্চা। আজকে দিয়ে 3 দিন বাচ্চার বয়স, 3 দিন বাচ্চার বয়স, খুবই ভালো মানের ডাবল বডির গরু। পায়ের খুর, নিচে 1% কোনো মিক্সচার নাই, চারটা বাট, একবারে পিওর, একদম ডবল বডি। দাঁড়ানোর কোয়ালিটি দিয়ে দেখেন, দেখেন বডি দেখেন, একদম ফার্স্ট ক্লাস মানের। দেখেন গরু কোয়ালিটি দেখেন, বললো এটা থাকেন তো ইয়ে করতেছেন, দেন ফার্স্ট ক্লাস মানের গাবি, এটা অসাধারণ মানে। দুইটা গরু আমরা যে আঙ্কেলের সাথে ওটা সংগ্রহ করতে, আমরা আঙ্কেলের সাথে কথা বলবো। আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি, সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল বাটনটা টিপে দিবেন। আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন, শাহিন রেজা রুবেল। আমাদের পেজ হলো জান্নাত ডেইরি ফার্ম জেডিএফ টিভি। আসসালামু আলাইকুম, আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। ডোমার আসে বলবেন বক্করমোর ফরেশপাড়া, বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন। আমাদের এখানে প্রতিদিন অসংখ্য নতুন পুরাতন অনেক খামারি ভাইয়ারা আসে, সারা বাংলাদেশ আমার গাবি আছে, প্রতিটা জেলায় থানা আমাদের গরু যায়। আমরা যারা গাবি কিনতে চান, আমরা যদি আসতে না পারেন ব্যাংকে পেমেন্ট করে দিবেন, ভিডিও কলে দেখবেন, আপনাদের গরুগুলো সহি সালামত আমাদের বাসায় পৌঁছায় যাবে। আমার এই শ্রদ্ধেয় আঙ্কেল, উনি একজন রিটায়ার্ড আর্মি পার্সন। আসলে উনি বাচ্চাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে। ওনার ছোট ছেলে মেডিকেলে পড়াশোনা করে, বড় ভাইয়া উনিও পড়াশোনা শেষ করছে, দেশের বাইরে পড়াশোনা করতে যাবে। আঙ্কেল বাসায় গাবি লালন পালন করবে এবং ওনার আরো জমি জায়গা আছে, সেটা নিয়ে বাকি জীবনটা কাটাবে। আঙ্কেল, আমার এখানে কেমন জাত মানে গরু আছে, যারা সারা বাংলাদেশ থেকে গরু কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নজরুল ইসলাম, আমার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানায়। আমি অনেক দিন থেকে এই রুবেলের ভিডিও দেখি, আমার ইচ্ছা হইলো একটা ফার্ম করার, ছোট মোটো একটা ফার্ম করার। সেই ইচ্ছার প্রেক্ষিতে আমি রুবেলের বাংলাদেশের অনেক ভিডিও দেখেছি, দেখার পরে রুবেলের ভিডিও দেখেছি, অনেকদিন থেকে দেখি, দেখার পরে আমার কেন যেন বিশ্বাস হয় যে এখানে ভালো কিছু পাওয়া যাবে। কালকে তো আমরা অনেক পুরানা খামারের সাথে পরিচয় হয়েছেন, আমাদের আগে গরু নিচ্ছে। হ্যাঁ, এখানে এসে দেখলাম অনেক পুরাতন খামারি বারবার গরু নিতে আসছে, আগেও নিচে পরেও নেওয়ার জন্য আসছে, আর তারাও বলছে এখানে ভালো, আর আমিও দেখলাম এখানকার গরুর মান ভালো, গরু ভালো এবং সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। রুবেল মানুষ হিসেবে, ছেলে হিসেবে ছোট মানুষ, কিন্তু অনেক ভালো, অনেক ভালো মনের মানুষ এবং অনেক সহানুভূতিশীল। এখানে গরু ভালো ভালো গরু আছে, এখানে প্রতারিত হওয়ার মতো সম্ভাবনা খুব কম। তাই আপনারা যদি গরু কিনতে চান এখানে আসতে পারেন। মনে হয় বাংলাদেশের অন্য কোথাও থেকে এখানে আসলে ভালো হবে। আমাদের এখানে যে কোনো ধরনের গরু পাবেন, ছোট বড় মাঝারি, এবং ভালো বকনা বাচ্চা পাবেন। আপনারা যারা গাভী কিনতে চান আসেন, দেখেন এক একটা গরু এক এক জাত, এক এক মান, এক এক কোয়ালিটি আছে, দেখে শুনে গাভী সংগ্রহ করতে পারবেন। তা আমরা যারা গরু কিনতে চাচ্ছেন পূর্ব থেকে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপের মধ্যে ভয়েস দিবেন, যোগাযোগ করে গরুগুলা সংগ্রহ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।